যারা তোমরা বারবার কমেন্ট করছো যে এই যে বাংলার যুবশক্তি প্রকল্প এর জন্য যে কয়েকদিন পর অনলাইন আবেদন শুরু হবে, এই প্রকল্পের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই তোমরা কমেন্ট করছো যদি আমার বাড়িতে আমার পরিবারে মা বোন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকে আমি কি যুবশক্তি প্রকল্পে টাকা পাবো। আবার আমার বাবা যদি পিএম কিষাণ অথবা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকে তাহলে কি আমি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবো, টাকা পাবো। এই সমস্ত তোমরা অনেকেই কমেন্ট করছো। তো তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার আজকের এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের লাইভ দেখাবো যে কোনখানে এখানে এই সমস্ত অফিসিয়াল আপডেটগুলো দেওয়া রয়েছে। তার জন্য যারা তোমরা যুবশক্তি প্রকল্পে টাকা পেতে চাও, আবেদন করতে চাও অনলাইনে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো এখনও বর্তমানে যুবশক্তি প্রকল্প নিয়ে একটাই আমাদের হাতে অফিসিয়াল ডাটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের রাজ্য বাজেট, যেটা কিন্তু গত জুন মাসে প্রকাশ করা হয়েছিল এবং রাজ্য বাজেটে যুবশক্তি প্রকল্প নিয়ে এ টু জেড বৃত্তান্ত বলা রয়েছে। এখানে রাজ্য বাজেটে যুবশক্তি প্রকল্প নিয়ে কী বলা হয়েছিল, বলা হয়েছিল যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। মানে তোমার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছিল শিক্ষিত বেকার, মানে যারা হয়তো এখানে পড়াশোনা করেছে কিন্তু তারা চাকরি এখনো পর্যন্ত পায়নি, তারাই আবেদন করতে পারবে। তবেই বলা হচ্ছিল এখানে অক্টোবর 2026 তারিখ থেকে এই কর্মসূচি চালু করা হবে এবং এর জন্য আবেদন শুরু হবে। তবে অনেকেই বলছে, শুনছি যে এখানে জুলাই মাসের 21 তারিখ 22 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে। এই সম্বন্ধে সরকারি তরফ থেকে কোনো কিছু বিজ্ঞপ্তি কিংবা আপডেট দেওয়া হয়নি। তবে এরপরে কোনো কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো। বর্তমানে অফিসিয়াল যে ডাটা এইটা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে এখানে এর জন্য আবেদনটা শুরু হবে। এবার বলা হচ্ছে কারা আবেদন করতে পারবে, বলা হচ্ছে এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য এখানে 3000 টাকা দেওয়া হবে প্রতি মাসে। মানে যারা গ্রাজুয়েশন পাস করেছে তাদের জন্য কিন্তু এখানে প্রতি মাসে 3000 টাকা ভাতা টাকা দেওয়া হবে এবং অন্যদের এখানে দেওয়া হবে প্রতি মাসে 2000 টাকা। এবার অন্যদের মানে কি বোঝাতে চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশনের নিচে, মানে হয়তো হতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার নিচের কোয়ালিফিকেশানগুলো, তারা কিন্তু আবেদন করলে প্রতি মাসে 2000 টাকা পাবে। ওকে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু অনেকেই কনফিউশন হচ্ছে যে কারা পাবে। মানে পরিবারের যদি অন্য কোনো সদস্য, অন্য কোনো মহিলা কিংবা কোনো ব্যক্তি যদি টাকা পায় সামাজিক প্রকল্পের, তারা কি এখানে আবেদন করতে পারবে, এই সম্বন্ধে এখানে নিচে বলা হয়েছে। কি বলা হচ্ছে এখানে, এখানে নিচে বলা হচ্ছে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে নয়, এটা কিন্তু মাসে হবে, মাসে 1 লাখ টাকার কম। মানে তোমার পরিবারের যদি মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে হয়ে থাকে অবশ্যই তুমি আবেদন করার যোগ্য, এখানে আবেদন করলে টাকা পাবে। তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। মানে তোমার পরিবারে যদি কোনো ব্যক্তি কিংবা তোমার মা কিংবা দিদি যদি অন্নপূর্ণা যোজনায় টাকা পায়, তোমার বাবা হয়তো পিএম কিষাণ টাকা পাচ্ছে, তোমার বাবা হয়তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পে টাকা পাচ্ছে, তুমি কিন্তু আবেদন করলে এখানে টাকা পাবে না, এমনটাই বলা হচ্ছে। তবে এমনটা করলে কিন্তু হবে না, কারণ যে সমস্ত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা আবেদন করেছে অন্নপূর্ণা যোজনায় তারা টাকা পাচ্ছে, তো ভালো কথা। গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই সমস্ত প্রকল্পগুলো চালু করা হয়। তাহলে গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে এইরকম কোনো না কোনো একটা সামাজিক প্রকল্প রয়েছে যারা কিন্তু টাকা পাচ্ছে। তাহলে কি তাদের বাড়ির ছেলেমেয়েরা টাকা পাবে না এই যুবশক্তি প্রকল্পে? তার জন্য কিন্তু অবশ্যই সরকারকে ভাবা উচিত এবং এইটা পরিবর্তন করা উচিত এবং আপডেট দেওয়া উচিত যে পরিবারের অন্য কোনো সদস্য কোনো প্রকল্পে টাকা পেলে এখানে কিন্তু কোনো কিছু দেখা হবে না। যদি আবেদনকারী কোনো প্রকল্পে টাকা পায় তাহলে কিন্তু এখানে যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া হবে না। এখানে এমনটাই কিন্তু বোঝানো হয়তো হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ এখানে কিন্তু পরিবারের কথা উল্লেখ করা রয়েছে সমস্ত জায়গায়। ওকে, যার জন্য এটা কিন্তু লাইনটা চেঞ্জ করে অবশ্যই এখানে বলা উচিত যে পরিবারের নয়, যে আবেদনকারী মানে যে আবেদন করবে সে যদি অন্য কোনো প্রকল্পে টাকা পায় তাহলে কিন্তু পাবে না, তাহলে এটা মানা যাবে। কিন্তু পরিবারের যদি অন্য কোনো সদস্য কোনো প্রকল্পে টাকা পায় তাহলে তার ছেলে মেয়ে পাবে না এই যুবশক্তি প্রকল্পে টাকা, এটা কিন্তু মানা যাচ্ছে না। এটা
এটা কিন্তু সরকারকে চেঞ্জ কিংবা পরিবর্তন করতে হবে। তবে এই সম্বন্ধে যে বিস্তারিত অফিসে নোটিফিকেশন পাবলিশ করবে বলেছে, মানে যখন বাজেট পেশ করা হয়েছিল ওখানে কিন্তু স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে যে এই যুবশক্তি প্রকল্প নিয়ে অনলাইন আবেদন করার আগে একটা বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে, যেখানটায় A to Z উল্লেখ করা থাকবে কারা টাকা পাবে কারা পাবে না, A to Z বৃত্তান্ত থাকবে। ওই নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এখন বর্তমানে এইটাই আপডেট। পরিবারের জন্য মাসিক আয় 1 লক্ষ টাকা কিংবা তার নিচে হয়ে থাকে এবং পরিবারে যদি কোনো সদস্য কোনো সামাজিক প্রকল্পে টাকা পায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে কিন্তু অবশ্যই গ্রাজুয়েট বেকাররা এখানে 3,000 টাকা প্রতি মাসে পাবে এবং অন্যদের 2,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে তাহলে যে ডকুমেন্টসগুলো লাগবে, অনলাইন আবেদন তো খুব শীঘ্রই শুরু হচ্ছে, তো এখানে অনলাইন আবেদন করার আগে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস লাগবে। যেমন তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, মানে তুমি হয়তো গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করছো, তোমাদের গ্রাজুয়েশনের মার্কশিট লাগবে এবং সার্টিফিকেট লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে লাগবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মের প্রুফ হিসাবে অথবা তোমাদের জন্ম সার্টিফিকেট। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু লাগতে পারে এবং ইমেল আইডি, মোবাইল নম্বর তো লাগছেই। তো এইগুলো কিন্তু অবশ্যই আগে থেকে তোমরা রেডি করে রাখবে। অনলাইন আবেদন শুরু হলে এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য এইগুলো লাগবে। তাছাড়াও অনলাইন আবেদন বাদেও যদি এখানে অফলাইন আবেদন শুরু হয়, অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইন আবেদন করতেও এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো লাগবে। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এবং আপডেট কি রয়েছে তোমাদের বলে দিলাম। এবার যদি এই যুবশক্তি প্রকল্প নিয়ে আর কোনো কিছু নতুন বিজ্ঞপ্তি আসে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।